তোলাবাজি, দুর্নীতি, খুনে এফআইআর এর পাহাড়। কবে গ্রেপ্তার হচ্ছেন ভাইপো? বিপদে বিপদ, বিপদে পড়ে আশ্রয় খুঁজছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছায়া অভিষেকের জন্য নেই। তৃণমূলের যুবরাজের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বারংবার যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন কিভাবে? ঝুড়ি ঝুড়ি এত দুর্নীতি করলে বেরোনো সম্ভব নয়। ক্ষমতায় থাকলে বুক ফুলিয়ে বেরোতেন, ক্ষমতায় নেই, তাই বুক ফুলিয়ে বেরোনোর ক্ষমতাও নেই অভিষেকের। কিছুদিন আগে 21শে জুলাই গেল, তার আগেই অভিষেকের ছিল না এবার কোনো তৎপরতা। বর্তমানে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে হেন কিছু বাকি নেই যেটা তৃণমূল করেনি। তৃণমূলের মতনই সবকিছুরই দিন শেষ, অভিষেকেরও দিন শেষ। আইনি মামলায় চক্রব্যূহের মতো জড়িয়ে পড়েছেন ভাইপো। একদিকে যেরকম দুর্নীতি করেছেন, অন্যদিকে একাধিক বেলাগাম মন্তব্য করেছেন। সইজাল কাণ্ডে তার নাম ডায়মন্ডের মতো জলজল করছে। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছে তাকে। ডিজে মামলার কেস সিআইডির হাতে। কি কি দুর্নীতির অভিযোগ রয়েছে অভিষেকের এক নজরে দেখে নিন আপনারাই। সই জালিয়াতি মামলা, ত্রাণ দুর্নীতি মামলা, বিতর্কিত মন্তব্য মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা পাচার মামলা, ত্রিপুরা আদালতের মামলা, ডিজে মামলা, সেবাশ্রয়ের দুর্নীতি। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিষেকের বিরুদ্ধে 5টিরও বেশি এফআইআর করা হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেকের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স-রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। মুখ্যমন্ত্রী একেবারে তথ্য দিয়ে দেখিয়েছেন যে সেবাশ্রয় চিকিৎসার নামে দুর্নীতি হয়েছে, রোগীরা হেনস্থার শিকার হয়েছেন। নাম সেবাশ্রয় হলেও ছিল মিথ্যের আশ্রয়। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন ভাইপোর সামনে বিপদ। খুব তাড়াতাড়ি অভিষেক এবার শ্রীঘরে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে পারবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।